হরে কৃষ্ণ বন্ধুরা, রামায়ণের রাবণ স্বয়ং বলেছিল শূকরের দাঁত পড়া 10টি অলৌকিক চমৎকারিক উপায়। বন্ধুরা, এই তথ্যটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আপনাকে আগেই শেয়ার করে দিতাম। আমি আজকে যে আপনাদের যে তথ্য বলবো সেটি রাবণ সহিতা পুস্তকে উল্লেখ করা রয়েছে। রাবণ তার লেখা বইয়েতে রাবণ সহিতা পুস্তকে এরকম অনেক টোনা-টোটকা জাদুকারীর বিষয়ে উল্লেখ করা রয়েছে, যা ধারণ করে একজন ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে পারে এবং কি তার বন্ধ ভাগ্যের তালাও খুলতে পারেন। বন্ধুরা, রাবণ মানুষের কল্যাণের জন্য রাবণ সহিতা নামে একটি পুস্তক লিখেছিলেন এবং এই পুস্তকটি অনেক গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হয়েছে এবং আজকের সমস্ত মানুষ এই রাবণ সহিতা পুস্তকে সুবিধা নিচ্ছে। রাবণ সহিতা তন্ত্র সাধনা বা তান্ত্রিক ক্রিয়ায় অনেক পশু পাখির অনেক প্রাণীর দেহের অংশের উল্লেখ করা রয়েছে, যেমন বিড়ালের চুল এবং হরিণের শিং, সিংহের নখ এবং শূকরের দাঁত। আর এইসব জিনিসের তান্ত্রিক ক্রিয়ায় অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু বর্তমানে এইসব প্রাণীর শিকার আইন দ্বারা নিষিদ্ধ, তাই এই জিনিসগুলি খুব বেশি দামে পাওয়া যায়। আপনারা হয়তো ভাবছেন যে শূকরের দাঁত পড়লে শরীর অশুদ্ধ বা অপবিত্র হয়ে যায়। বন্ধুরা, আপনাকে জানিয়ে রাখি এটা মোটেও না, কারণ ভগবান বিষ্ণু তার একটি অবতারে ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য তিনি শূকরের রূপ নিয়েছিলেন। আর বরাহ অবতার হলো আর ভগবান বিষ্ণু 10টি অবতারের মধ্যে তৃতীয় অবতার। আর এই অবতারে ভগবান বরাহ শূকর রূপ ধরে হিরণ্যকশিপু নামে অসুরকে বধ করেছিলেন এবং কি পৃথিবীকে সমুদ্র তলা থেকে উপরে আনতে সহায়তা করেছিলেন। আর তিনি তার দাঁতের দ্বারায় এই পৃথিবীকে উপরে নিয়ে এসেছিলেন এবং কি তার দাঁতেতে এই পৃথিবীকে ভারসাম্য করেছিলেন। বন্ধুরা, যদি শূকর অশুচি হতো তাহলে ভগবান বিষ্ণুর এই অবতার কখনোই অস্তিত্বে আসতো না। তাই বন্ধুরা, এটা পড়লে কেউ অপবিত্র হয়ে যাবে না। বন্ধুরা, আগে আমি আপনাদের একটি পড়ার পদ্ধতি বলবো। হয়তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমরা আমাদের বাড়ির চারপাশে পালন করা শূকরের দাঁত ধারণ করতে পারি না কিনা। বন্ধুরা, আপনারা আপনাদের বাড়ির পোষা শূকরের দাঁত ধারণ করতে পারবেন না, কারণ তারা নোংরা আবর্জনা খায়। আপনাকে নিতে হবে বুনো শূকরের দাঁত, কারণ বন্ধুরা তারা বনে থাকে, তারা সর্বদাই ঘাস পাতা ফুল এবং ফল খায়। বন্ধুরা, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে আমরা বুনো শূকরের দাঁত কোথায় পাবো। এর মধ্যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আপনারা যেখানে পুজোর জিনিসপত্র পাওয়া যায়, পুরনো দোকান পাবেন, সেইখানে দেখবেন, একটু খোঁজ করবেন, সেখান থেকে পেয়ে যাবেন। কিংবা যারা জঙ্গলে শিকারি করে বা শিকার করে তাদের কাছেও খোঁজ করলে আপনি এই জঙ্গলি শুয়োরের দাঁত পেয়ে যাবেন। বন্ধুরা, এই শূকরের দাঁত পড়লে আমাদের শরীরে কোনো নজর দোষ লাগে না। বন্ধুরা, সবাই জানেন যে রাবণ একজন পণ্ডিত ছিলেন, যে এমন মহান পণ্ডিত, তার জন্ম পণ্ডিত বংশে হয়েছিল। রাবণের কাছে প্রাচীন জ্ঞানের অনেক জ্ঞান ছিল, আর রাবণ তান্ত্রিক জ্ঞানের ভিত্তিতে জ্ঞান অর্জন করেছিলেন। রাবণ তার রচিতা সহিতে বলেছিলেন, রাবণ সহিতা পুস্তকে লুকিয়ে রয়েছে অনেক অলৌকিক গুণ। আর বেশিরভাগ লোকই মনে করে যে আপনি যদি শূকরের দাঁত পান তাহলে আপনি কোন দিন এটি ধারণ করবেন। আর প্রাচীন তান্ত্রিক গ্রন্থে বলা আছে যে আপনি যদি শূকরের দাঁত খুঁজে পান তাহলে প্রথমে আপনি এটি পরিষ্কার পরিচ্ছন্ন ও শুদ্ধ করতে হবে এবং কি এটি কোন ধাতুতে পড়বেন আপনি তাও আপনি জেনে রাখুন। এটি ধারণ করবেন বুধবার, শুক্রবার বা শনিবার দিন পড়া উচিত, কারণ বন্ধুরা বুধ গ্রহকে তান্ত্রিক গ্রহ বলে মনে করা হয়। তাই আপনি এটি বুধবার পড়তে পারেন। আর শুক্রবারেও এটা পরিধান করা অতি উত্তম, কারণ শুক্রদেব যিনি সুখ, সম্পদ ও সমৃদ্ধির দেবী। আর শনিবার শনিদেবের, যাকে তান্ত্রিক জিনিসের দেবতা বলা হয়, তাও আপনি শনিবার দিন ধারণ করতে পারেন। এছাড়াও আপনি এটি হোলির দিন বা কালী পুজোর দিনও এটিকে পবিত্র করে আপনি ধারণ করতে পারেন। এই শূকরের দাঁত একটি তান্ত্রিক এমন জিনিস, বুধবার, শুক্রবার ও শনিবারে পড়লে তবে এটি অবশ্যই উপকারিতা দেবে। আপনি অন্য কোনো দিন যদি পড়েন তাহলে আপনার ক্ষতি হতে পারে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আর কোন ধাতু দিয়ে শূকরের দাঁত পরা উচিত? শূকরের দাঁত শুধুমাত্র রূপো, স্বর্ণ এবং তামা দিয়ে পরা উচিত। আপনি যদি এটি রূপার সাথে পরিধান করেন তবে এটি জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে আসে এবং কি ভালোবাসাও নিয়ে আসে। এবং সোনার সাথে পড়লে সম্পদ নিয়ে আসে এবং তামার সাথে পড়লে শত্রুকে ধ্বংস করে এবং আমরা আমাদের শত্রুকে ধ্বংস করে বিজয় লাভ করি। তাই যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আর এমন ব্যক্তি যদি তামার সাথে শূকরের দাঁত পরে তাহলে তিনি বিজয় অবশ্যই হবেন। বন্ধুরা, কথিত আছে যে শূকরের দাঁত রূপর তাবিজে পড়লে কেউ দুর্বল বা ভীতু মানুষ হলে সে ব্যক্তি শক্তিশালী হয়। বন্ধুরা, এটিও বিশ্বাস করা হয় যে এমন ব্যক্তির শরীরে আকর্ষিত ক্ষমতা চলে আসে। আর যারা অশুভ শক্তিতে ভুগছেন এবং কি যাদের নজর দোষ লাগছে বা মঙ্গল দোষ, পিতৃদোষ, যে ব্যক্তিরা এইসব দোষেতে আক্রান্ত হন সেই ব্যক্তিদের উচিত শূকরের দাঁত ধারণ করা। আর এইসব সমস্ত দোষ কাটিয়ে আপনি মুক্তি পাবেন।
আর এই শূকরের দাঁতের মধ্যে একটা অলৌকিক শক্তি পাওয়া যায়। যেমন বন্ধুরা, ভগবান বিষ্ণুর আরাধনা করলে শনি দোষ লাগে না, এবং কি মঙ্গল দোষও দূর হয়, এবং পিতৃদোষও লাগে না। কারণ পিতৃদোষ শুধুমাত্র ভগবান বিষ্ণুর দ্বারা হয়, এবং এটি পরিধান করলে আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই সেই ব্যক্তির ওপরে থাকে। যদি একজন ব্যক্তি শূকরের দাঁত পরেন, সেই ব্যক্তি হয়তো ভীতু, কোনো জিনিসে ভয় খায়, হয়তো এমন হচ্ছে সে রাস্তায় যাচ্ছে, হয়তো তার সাথে সাথে কেউ চলছে, আর সেই ব্যক্তি যদি এই শূকরের দাঁত ধারণ করে, সেই সব সমস্যা থেকেও তিনি মুক্তি পাবেন। ওর অশুভ শক্তি ধারের কাছে আসাও চেষ্টা করলেও সে আসতে পারবে না। আর তান্ত্রিক গ্রন্থে বলা আছে, রোগ ব্যাধির ব্যথা শান্ত করার জন্য শূকরের দাঁত ধারণ করলে এর উপকারিতা ফল পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি অকাল মৃত্যু এড়াতে চায়, সেই ব্যক্তিকে এই শূকরের দাঁত পরা উচিত। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন হয়তো জাগছে, আপনারা এই শূকরের দাঁত কোথায় পাবেন? আগেই আপনাদের ঘরে আমি বলেছি। দেখুন বন্ধুরা, আপনি আদিবাসীদের কাছ থেকে বা যারা বন্য মানুষ যারা শিকার করে তাদের কাছ থেকে আপনি এটি পাবেন। এর মধ্যে আমি আপনাদের ঘরে একটা কথা উপদেশ দিচ্ছি যে পানি হত্যা করা বা কাউকে দিয়ে হত্যা করানো সেটা সব থেকে বড় পাপ। আপনি যদি একটি শূকরকে তার দাঁতের জন্য হত্যা করেন, তবে এটি পরিধান করেন, তাহলে আপনি পাপ করবেন। আপনি যদি এটি কারো কাছ থেকে পান, তাকে কিছু মূল্যবান দিয়ে, তাহলে আপনি এটি ধারণ করতে পারেন। এই বন শুয়োরের দাঁত, সেই শূকর বয়স হওয়ার পর তাদের দাঁত খুলে পড়ে যায়। আপনি সেই দাঁত ধারণ করলে আপনি অনেক কিছু উপকার পাবেন। কারণ বন্ধুরা, জীবকে হত্যা করবেন না, এতে পাপ লাগবে আপনার। এর জন্য আপনাকে অনন্তকাল নরকে ভুগতে হবে। আর আপনি যদি জঙ্গলে পড়ে থাকা শূকরের দাঁত পান, তাহলে এটি বহু জন্মের জন্য আপনাকে শুভ ফল দিতে থাকবে, এবং কি আপনাকে কোটিপতি করে তুলবে। বন্ধুরা, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের শরীর থেকে একটিও পালক তুলে নেননি, আর তিনি তাকে হত্যাও করেনি। আর ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে পড়ে থাকা ময়ূরের পালক তার মুকুটে ধারণ করেছিলেন। আর আপনি এটাও শুনে থাকবেন যে বন্য শূকরের দাঁত ধারণ করলে চারোদিক থেকে ধন সম্পত্তির বর্ষণ শুরু হয়। দেখুন বন্ধুরা, ধন সম্পদ আকর্ষণ করার প্রধান কারণ হলো ভগবান শ্রীহরির বিষ্ণুর কৃপায় এই দাঁতের সম্পদ রয়েছে। সেই জন্য এর যে দাঁত পড়ে, সেই ব্যক্তি ধন সম্পত্তি পায়, জ্ঞান, সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছুই পায়, এবং কি জন্ম জন্মান্তরে তার জীবনে দারিদ্রতা কখনোই আসে না। বন্ধুরা, এবার আপনাদের ঘরে বলি, আপনারা শূকরের দাঁত নিয়ে এসে আপনারা প্রথম কোথায় রাখবেন বা কিভাবে এটিকে শুদ্ধ করবেন। আর আপনি এটি প্রথমে নিয়ে এসে আপনি গোয়াল ঘরে রাখবেন। আর এই দাঁত আনার পর কখনোই সরাসরি ঘরের ভিতরে নিয়ে আসবেন না। তাহলে আপনি এটি কখন ঘরের ভিতরে রাখবেন, বা আপনি এটি কিভাবে রাখবেন, বা এটি কিভাবে আপনি শুদ্ধ করবেন, এবং আপনার বাচ্চাকেও আপনি এটিকে ধারণ করাতে পারেন, মহিলাদের ঘরেও ধারণ করাতে পারেন। দেখুন বন্ধুরা, এই শূকরের দাঁত এক রাত গোয়াল ঘরে রাখার পর তারপর সেই দাঁতটিকে একটি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন, যাতে এতে কোনো ময়লা অবশিষ্ট না থাকে। তারপর আপনাকে একটি ছোট কাঠের টেবিল নিতে হবে, এবং তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে দেবেন। এরপর আপনার কাছে যে শূকরের দাঁতটি আছে তা প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নিন। তারপর সেই শূকরের দাঁতটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, এবং আপনাকে অক্ষত ফুল ও ধূপকাঠি প্রদীপ সহকারে এর পুজো অর্চনা করতে হবে। তারপর আপনি এটিকে ধারণ করতে পারেন। তারপর আপনাকে এটি রূপো দিয়ে বা সোনা দিয়ে বা তামা দিয়ে গলায় ধারণ করতে পারেন। বুধবার দিন বা শুক্রবার, শনিবার দিন, এবং হোলির দিন বা দিওয়ালির দিনও ধারণ করতে পারেন আপনি। তাছাড়াও আপনি কোনো শুভ মুহূর্তে আপনি ধারণ করতে পারেন। আপনার ঘরে যদি বাচ্চা থাকে, সেই বাচ্চার যদি বারবার ধরে নজর দোষ লাগে বা হাওয়া দোষ লাগে, হয়তো সেই শিশু ভয় খাচ্ছে, তাকেও ধারণ করাতে পারেন আপনি। সেই সব জিনিস থেকে সেই বাচ্চা সুরক্ষিত থাকবে। বা আপনার বাচ্চা পড়াশোনা করছে না, পড়াশোনায় দুর্বল, বা আপনার বাচ্চা ভীতু, কোনো জিনিসে ভয় খায়, এবং আপনার বাচ্চার বোঝার ক্ষমতা কম, আপনার বাচ্চা যদি এরকম সমস্যায় ভোগে, তাহলে আপনার বাচ্চাকেও আপনি পড়াতে পারেন। এতে শুভ ফল পাবেন। আপনার ঘরে মহিলা আছে বা মহিলাদের এরকম সমস্যা হচ্ছে, মহিলারা ভয় খাচ্ছে বা হাওয়া দোষ লাগছে বা নজর দোষ লাগছে, বা আপনি মহিলাকেও পড়াতে পারেন। আর এটি পড়লে আপনার শরীর কখনোই অপবিত্র হবে না। এটি পড়লে শরীরে এক ধরনের শক্তির সৃষ্টি হবে, তাতে অশুভ শক্তি ধ্বংস হবে। তাতে কোনো ভূত, প্রেত বা ইত্যাদি শক্তি, অশুভ শক্তি কাছের কাছেও আসতে পারে না। কেউ যদি আপনাকে তান্ত্রিক ক্রিয়া করেও থাকে, আপনি যদি এটি ধারণ করে থাকেন, তাহলে সেটি নষ্ট হয়ে যাবে, এবং কি তার কাছে ফেরত চলে যাবে। যদি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনাকে দেখতে পারে না, আপনাকে দেখে চলে, আপনাকে দেখে হিংসা করে, আপনাকে একদমই পছন্দ করে না, হয়তো আপনি চাকরি করছেন বা আপনি ব্যবসা করছেন, আপনি এটি পড়ে সেই সব লোকের কাছে যান,
তারাও আকর্ষিত হবে আপনার ওপর। যদি আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলেও শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটি পড়ার পরে শত্রু আপনার দিকে তাকালে সেই শত্রু আপনার বশে হয়ে যাবে। আর তান্ত্রিক মহাপুরুষেরাও এই শূকরের দাঁত ব্যবহার করে। কথায় আছে না, বাপেরও বাপ থাকে, তো একটু খেয়াল করবে যারা বড় বড় সাধু তান্ত্রিক আছে তারাও দেখবেন এইসব শূকরের দাঁত ধারণ করে আছেন। যদি আপনি এই শূকরের দাঁত সঠিকভাবে ধারণ করতে পারেন এবং এটি শুদ্ধ করার পরে আপনি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে এটি পড়ার ব্যক্তির ওপর অলৌকিক প্রভাব পড়ে। আর শূকরের দাঁত পড়লে নজর দোষের প্রভাব পড়ে না এবং শূকরের দাঁত পড়লে আর্থিক অবস্থার উন্নতি করে। আর এটাও বিশ্বাস করা হয় যে শূকরের দাঁত একজন বন্ধন দোষ থেকেও মুক্তি করতে পারে। যদি কোনো ব্যক্তি বাড়িতে ক্রমাগত সমস্যায় ভোগেন বা যদি টাকা হাতে আসে না, অর্থ একদমই নেই, আয় ইনকাম নেই, বা কোনো শত্রু আপনাকে বারবার বিরক্ত করছে অথবা আপনার ঘর বা ব্যবসা সেই শত্রু একবারে নষ্ট করে দিচ্ছে, তাহলে আপনি শূকরের দাঁত ধারণ করুন। আর এটি পড়ার পরেই আপনি নিজের মধ্যেই একটা অলৌকিক শক্তির অনুভব করতে পারবেন। এছাড়াও কেউ যদি মনে করে তার উপরে কোনো কালো জাদু করেছে বা কেউ টুকটাক করেছে, তাহলে এমন পরিস্থিতিতে সেই ব্যক্তিকে ঢাল হিসেবে শূকরের দাঁত ধারণ করা উচিত। বন্ধুরা, এটাও বিশ্বাস করা হয় যে আর ব্যবসায় লাভের জন্য শূকরের দাঁত দিয়ে তাবিজ ধারণ করলে এর উপকারিতা ফল পাওয়া যায়। হয়তো আপনার ব্যবসা চলছে না, ব্যবসা ক্রমাগত লস খাচ্ছেন, কাস্টমার দেখছেন আপনার কাছে আসছে না, আপনার পাশের দোকানে চলে যাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে এই শূকরের দাঁত ধারণ করতে পারেন। আপনি দেখবেন কয়েক দিনের মধ্যেই এর অলৌকিক ক্ষমতা আপনি অনুভব করতে পারবেন। আপনি হয়তো চাকরি করছেন, আপনি চাকরিতে উচ্চ পদ পাচ্ছেন না বা প্রমোশন পাচ্ছেন না, আপনি যদি এটি ধারণ করেন দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার প্রমোশন হবে। আপনার ওপরে যে বস আছে আপনার কথা মতন চলবে এবং আপনাকে পছন্দ করবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।